Find the number of zeros in 10 into 20 into 13 into up to 1000. তো এই প্রশ্নে এখানে 10 into 20 into 30 into এভাবে 1000 পর্যন্ত গুণ করে গেলে এই গুণফলে কতটা শূন্য থাকবে সেটা বের করতে বলছে। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। একটা শর্টকাট টেকনিকে এটা খুব সহজেই করা যায়, যদিও ক্যালকুলেশনটা অনেক লম্বা হওয়ার কথা, কিন্তু শর্টকাট একটা মেথডে খুব সহজে এটা করা যায়। তো সেই শর্টকাট মেথডটা আমি একদম লজিক সহ পিছনের যে এটার বেসিক সেটা সহ আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলবো। তো আমরা এখানে সমাধান শুরু করি। তো এটাকে আমরা এইভাবে প্রথমে আমরা এটাকে এটাকে আমরা লিখব, এখানে আমরা এটাকে আহ, এটাকে এখানে 10, এখানে আমরা এইখান থেকে 10 প্রত্যেকটাতে যে 10-এর গুণিতক আকারে আছে, যেহেতু 10, 20, 30 এরকম করে 1000 পর্যন্ত প্রত্যেকটাতেই 10 আছে, মানে 10-এর গুণিতক। ঠিক আছে? তো এটাকে আমরা এইভাবে ভেঙে লিখব, 10-এর গুণিতক আকারে এটাকে ভেঙে লিখব। আমরা এই 10 গুলাকে বের করে নেওয়ার জন্য আমরা এই কাজটা করতেছি। এখানে 10 ইন্টু শেষের পদে গিয়ে 10 ইন্টু 100 হবে, তাই না? 10 ইন্টু 100 হবে। তো এরপরে আমরা এখানে 10, এই যে 10, প্রত্যেকটা 10 এখানে আলাদা করে যদি আমরা গুণ করে দিই, তো এখানে 10 কয়টা থাকবে গুণাকারে, এখানে একটা দুইটা এরকম করে 100টা পর্যন্ত থাকবে, বোঝাই যাচ্ছে তাই না? তার মানে 100টা 10 গুণাকারে আছে। তো 100টা 10 গুণাকারে আছে মানে কি, 10-এর পাওয়ার হচ্ছে 100, সূচকের নিয়ম থেকে আমরা জানি 10-এর পাওয়ার হচ্ছে 100। তো এটা আমরা লিখলাম। তো এটা লিখলে এখানে গুণাকারে আমরা এই 10 গুলাকে তো আলাদা করে লিখেই ফেললাম। তো আমাদের থাকলো বাকি কি? বাকি থাকলো হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এরকম করে আপ টু 100 পর্যন্ত যাবে, তাই না? এই যে, তো এটা করার লাভ কি হইলো? লাভ হইলো আমাদের এখানে এটার এটার গুণফল, বা এই যে এটা বের করার পর, এটার মান বের করার পর সূচকের বা ভাঙানোর পর এখানে কতটা শূন্য থাকবে। তো আমরা এটা খুব সহজেই জানি। 10 স্কোয়ার মানে কত? 100, দুইটা শূন্য। তারপরে 10 কিউব সমান হচ্ছে 1000, তিনটা শূন্য। 10 টু দি পাওয়ার 5 সমান কত? এখানে পাঁচটা শূন্য হবে, তাই না? পাঁচটা শূন্য হবে মানে 1 লাখ। তো এরকম এখানে ঘাত, 10-এর ঘাত যত শূন্য সংখ্যা তত। তো এখানে 10-এর ঘাত 100, তাহলে শূন্য কতটা? 100টা। তো এখানে এইটার এই সংখ্যাটায়, এই যে বড় একটা সংখ্যা, এখানে 100টা শূন্য থাকবে, মানে একের পিঠে 100টা শূন্য থাকবে। তো আমরা এটা জেনে গেলাম, ঠিক আছে? 100টা শূন্য আমরা এখানে পাচ্ছি। এখন এই সংখ্যাটাকে তো এটা দিয়েও গুণ হবে, তাই না? এটা দিয়ে গুণ হবে। তো এইটাতে এইটা গুণ করার পরে এখানে কয়টা শূন্য আসবে আমাদের এইটা বের করতে হবে। তো এই এর পরের লাইনে আমরা এটাকে লিখতে পারি কি, এটা মানে 1 ইন্টু 2 ইন্টু 3, এটাকে সংক্ষেপে আর কি লিখলে আমরা 100 ফ্যাক্টোরিয়াল, 100 ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিয়ে এভাবে প্রকাশ করতে পারি, বা এটাকে এইভাবেও লেখা হয়, 100 ফ্যাক্টোরিয়াল এভাবেও লেখা হয়। তো এটা হচ্ছে গিয়ে ফ্যাক্টোরিয়াল 100। তো ফ্যাক্টোরিয়াল 100তে এখানে কতটা জিরো আসবে, এই সংখ্যাটা এই যে 1 থেকে 100 পর্যন্ত গুণ করে গেলে বড় একটা গুণ। তো এই গুণটা তো আমরা করব না, গুণ করে তো আসলে সম্ভব না এখানে বের করা। কিন্তু একটা টেকনিক আছে এইখানে। এই টেকনিক দিয়ে আমরা এটা বের করব যে কয়টা শূন্য আসবে এখানে, এটা গুণ করলে কয়টা শূন্য আসবে এই সংখ্যার শেষে। তো এখানে এটা বোঝার জন্য যে এইখানে এই যে রাশিটা 1 থেকে 100 পর্যন্ত আমরা একটু মানে বেসিকটা একটু বোঝার চেষ্টা করি। এখানে 1 থেকে আমাদের গুণ আকারে আছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এরকম করে 100 পর্যন্ত আছে। তো আমরা একটু এখানে একটু বোঝার চেষ্টা করি। তো এখন এখানে মানে শূন্য আসে কখন? মানে 10 আসলে শূন্য আসে, তাই না? শূন্য মানে এরকম 10 আসলে, বা 20ও আসতে পারে। 20 এর ক্ষেত্রেও শূন্য মানে 20ও তো আবার 10 এর গুণিতক, তাই না? 20 মানেও তো আসলে 10 এরই গুণিতক, তাই না? তো গুণিতক আকারে এই মানে উৎপাদক আকারে 10 কতগুলো আসতেছে? 10 কতগুলো আসতেছে? উৎপাদক আকারে মানে গুণনীয়ক আকারে। এটাকে তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না। মানে এখানে উৎপাদক মানে হচ্ছে ভেঙে, ভেঙে লিখা আরকি। মানে 2, 3, তারপরে পরেরগুলো তো বড় আছে এখানে 10, 15 এগুলাকে ভেঙে, ভেঙে আমরা এরকম মৌলিক উৎপাদকে আমরা করতে পারি, ভেঙে লিখতে পারি। তো এখন ভেঙে লিখে আমাদের টার্গেট হচ্ছে কি? টার্গেট হচ্ছে 10 কতভাবে আসতেছে সেটা বের করা। কয়বার 10 আসতেছে। তাই না? এখানে যেমন আমরা 100 বার, 10 কয়বার আসছে গুণ আকারে? 100 বার।
100 বার আসে আমরা বুঝে গেছি 100টা শূন্য। তো এখানে 10 গুণ আকারে কতবার আসতেছে সেটা বুঝতে হবে। তো 10 গুণ আকারে কখন আসে? 10 মানে হচ্ছে আমাদের তো বুঝতে হবে 10 বুঝতে হইলে আমাদেরকে 10 মানে তো 20 ও তো আছে, 30 আছে। তো এগুলাতে 10 20 এর মধ্যেও তো 10 থাকে, 30 এর মধ্যেও তো 10 থাকে। তো সেটা দিয়ে আসলে বুঝলে হবে না। আমাদেরকে বুঝতে হবে মৌলিক যে সংখ্যাগুলা, মৌলিক উৎপাদক সেখানে। তো মৌলিক উৎপাদক আকারে আসে কখন? এটা 10 আসে কখন? 10 আসে হচ্ছে ৫ গুণন ২ হইলে 10 আসে। হুম? ৫ গুণন ২ হলে 10 আসে। তো এখানে ৫ গুণন ২ আকারে কয়টা জোড়া হবে? আমার এটা বুঝে গেলে আমি এরকম করে ৫ গুণন ২ এরকম কতগুলা জোড়া সম্ভব, জোড়া করা সম্ভব। এখানে বুঝলে আমরা ওগুলা 10 ইনটু 10 করে এরকম আমরা পেয়ে যেতাম। তাই না? তো 10 ইনটু 10 করে পেলে ওই যে আগের মতোই এখানে যেরকম পাইছিলাম, সেরকম আমরা শূন্য কতগুলা পেয়ে যেতাম। এখন এখানে মজার বিষয়টা হচ্ছে ১০ এর গুণিতক আকারে পাইতে হলে ৫ ইনটু ২ এর জোড়া আকারে পাইতে হয়। এখন এইখানে কিন্তু ২ এর কিন্তু অভাব হবে না। ২ কিন্তু জোড়া বানানোর জন্য ২ এর কিন্তু অভাব হবে না। কারণ এখানে বেজোড় জোড় সংখ্যা যতগুলো আছে প্রত্যেকটাতেই তো ২ আছে। অনেকগুলা ২ করে আছে। যেমন যদি আমরা ১৬ ধরি ১৬ তে কতগুলো ২ আছে? ২ ইনটু ২ ইনটু ২ ইনটু ২ এখানে ৪ টা ২ আছে। এরকম করে অনেকগুলা ২ পাবো। কিন্তু ৫ কিন্তু খুব সীমিত সংখ্যক আমরা পাবো। এখন ২ যেগুলো আমরা এক্সট্রা পাচ্ছি সেটা আমার দরকার নাই। আমার ৫ এর সাথে ২ এর জোড়া বানাইতে হবে। এখন ২ তো অনেকগুলা আছে। তো ৫ তো সীমিত। তো ৫ এর ৫ কতগুলা পাবো? যতগুলা ৫ পাবো ততগুলা তো আমরা জোড়া বানাইতে পারবো। তাই না? ৫ ইনটু ২ দিয়ে। যেহেতু ২ এক্সট্রা যেগুলা থাকবে সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যাথা নাই। ৫ ইনটু ২ করে। তো ২ যেহেতু আমরা পাচ্ছি অনেক, তো ৫ কতগুলা পাচ্ছি সেটা আমরা বের করব। আচ্ছা এখন খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে ৫ কতগুলা আছে? এখানে ৫ মানে ৫ এর গুণিতক আকারে কতগুলা আছে? তাই না? মানে কতগুলা থেকে যেমন এখানে যদি আমরা ১৫ চিন্তা করি ১৫ তো ১৫ মানে কি? ১৫ মানে হচ্ছে ৩ ইনটু ৫ তাই না? তাহলে এখানে একটা ৫ পাওয়া গেল। তারপরে এরকম যদি ২০ চিন্তা করি ২০ মানে কি? ৪ ইনটু ৫ হুম? তারপরে আমরা যদি ২৫ এর কথা চিন্তা করি ৫ ইনটু ৫ তাই না? এরকম করে আমরা যদি হচ্ছে ৩৫ এর কথা চিন্তা করি ৫ ইনটু ৭ তো এরকম করে ৫ এর গুণিতক মানে এখানে বেসিক্যালি হচ্ছে ৫ এর গুণিতক যতগুলো আছে, তাই না? ১০০ এর মধ্যে ৫ এর গুণিতক যতগুলো আছে প্রত্যেকটাতে আমরা ৫ পাবো। আচ্ছা এখন তাইলে এটা খুব সহজ না ১০০ পর্যন্ত ৫ এর গুণিতক কতগুলো আছে? ১০০ পর্যন্ত ৫ এর গুণিতক, হ্যাঁ? ৫ এর গুণিতক। ৫ এর গুণিতক কতগুলো আছে? যতগুলা গুণিতক আছে ততগুলাই তো ৫ পাবো, তাই না? এরকম করে ৫ পাবো, তাই না? ৫ পাবো। তো ৫ এর গুণিতক কত? ৫ ২০ এ ১০০ ৫ ২০ এ ১০০ তাই না? ২০ টা। ৫ ১৯ এ ৯৫ ১৯ নম্বরটা হচ্ছে ৯৫ ২০ নম্বরটা হচ্ছে ১০০ তাহলে ২০ টা পাবো টোটাল। মানে ২০ টা পাবো এটা বুঝবো কিভাবে? ১০০ কে ৫ দিয়ে ভাগ করলে আমরা বুঝবো যে আমরা ২০ টা পাচ্ছি। ১০০ কে ৫ দিয়ে ভাগ করলে আমরা বুঝবো আমরা ২০ টা পাচ্ছি গুণিতক। ৫ এর গুণিতক ২০ টা পাচ্ছি। ওকে। তো এখানে ২০ টা তো পেয়ে গেলাম। তার মানে ২০ টা জোড়া বানানো যাবে। তো একটু কাজ বাকি রইছে। এখানে আমরা একটু খেয়াল করি। একটু কাজ বাকি রইছে। কাজটা কি? কাজটা হচ্ছে এখানে এই যে এইখানে আমরা খেয়াল করি ২৫, ২৫ মানে কি? ২৫ তো ৫ এর গুণিতক। তো ২৫ হইলে ৫ এর গুণিতক হইলে এখানে ৫ তো ২ টা পাচ্ছি। আমার যতগুলা ৫ পাবো সবগুলা ৫ তো আমি নিতে হবে। তো এখন আমি তো এখানে ২০ টা গুণিতক পাইলাম। সেই ২০ টা গুণিতকের মধ্যে ২৫ আছে, তাই না? এরকম করে ৫০ আছে, তাই না? তারপরে ৫০ যেমন ৫০ কে আমরা ভাঙলে কি পাবো? কয়টা ৫ পাবো? ৫০ মানে হচ্ছে ৫ ৫ ২৫, ২৫ দুগুণে ৫০। ভাঙলে ২ টা ৫ পাচ্ছি। তাহলে ৫ তো আরো রয়ে গেছে। তো সেই ৫ টা আমরা কিভাবে পাবো? তো ৫ এর গুণিতক আমরা পাইলাম। একইভাবে আমরা যদি ২৫ এর গুণিতক যদি দেখি, আমরা যদি একটু খেয়াল করি, ৫ এর গুণিতক যেরকম পাইলাম, ২৫ এর গুণিতক, ২৫ এর গুণিতক কতগুলা? তো ৫ এর ১০০ পর্যন্ত ২৫ এর গুণিতক তো কয়টা? ৪ টা হবে। খুবই সহজ, তাই না? ৪ টা ৫০, ৭৫, ১০০, হ্যাঁ? ৪ টা হবে। এই ৪ টার মধ্যে কি আছে? এই ৪ টার মধ্যে ৫ ২ টা করে আছে, তাই না? এই যে এখানে ২ টা আছে। ৭৫ নিলে কি হবে? ৫, ৫ ২৫, ৩ ২৫ এ ৭৫। এখানে ২ টা ৫ আছে। তার মানে এই ৪ টা সংখ্যায় ২ টা করে ৫ আছে। তো আমি তো এখানে এই যে ৪ টা সংখ্যা পাইলাম গুণিতক, এই ৪ টা সংখ্যা তো আমি এখানে নিছি, তাই না? এখানে তো নিছি। কিন্তু এখানে কাউন্ট করছি ১ টা করে ৫। কিন্তু আরো তো ১ টা করে ৫ আছে আমার এখানে। তার মানে আরো ৪ টা ৫ পাবো। আরো ৪ টা ৫ পাবো। তাই না? তার মানে এখানে ২০ টা ৫ আমরা পাইলাম, আরো ৪ টা ৫ পাইলাম। তাহলে টোটাল ৫ পাইলাম কতগুলা? টোটাল ৫ পাওয়া যাবে। টোটাল ৫ পাওয়া যাবে কতগুলা? একটু একটু চিন্তা করি আমরা। টোটাল ৫ পাওয়া যাবে হচ্ছে ২০ টা আরো ৪ টা। ঠিক আছে? ২৫ টা। ২৫ টা কি পাওয়া যাবে? সরি ২৪ টা। ২০ আর ৪ ২৪ টা। এই ২৪ টা হচ্ছে ৫ পাওয়া যাবে। টোটাল ৫ পাওয়া যাবে কতগুলা? ২৪ টা। তাহলে টোটাল ৫ ২৪ টা। টোটাল ৫ যদি ২৪ টা পাই, এই ২৪ টা ৫ রে আমরা এরকম ৫ ইনটু ২ করে আমরা জোড়া বানাইতে পারবো। ঠিক আছে? বোঝা গেল? এরকম ৫ ইনটু ২ ৫ ইনটু ২ করে আমরা জোড়া বানাইতে পারবো। আচ্ছা, এখন খেয়াল করি এরকম করে আমরা যখন জোড়া বানাবো তখন ৫ ইনটু ২ মানে ১০ হয়ে এরকম আসবে, তাই না? 10 হয়ে আসবে, তাই না? 10 হয়ে এরকম কতগুলো আসবে? কতগুলা জোড়া আসবে? ২৪ টা জোড়া আসবে। ২৪ টা জোড়াকে আমরা যখন এরকম 10 টু দি পাওয়ার 24 লিখবো, তার মানে 10 এর এখানে পিঠে কতগুলা শূন্য থাকবে? ২৪ টা শূন্য থাকবে। একের পিঠে ২৪ টা শূন্য থাকবে। এই ২৪ টা শূন্য আসবে
আর ওই যে আমরা একটু আগে করলাম, আমরা একটু আগে করলাম, একটু আগে আমরা ওই যে পাইলাম ওখানে 10 এর পাওয়ার হিসেবে পাইলাম আর 100টা। এই 100টা থাকবে আরো গুণ আকারে, এখান থেকে আসবে আরো কতটা, 24টা। তো 100টার সাথে 24টা আরো কি হবে, মানে 10 টু দি পাওয়ার 100, অলরেডি 10 টু দি পাওয়ার 100 তো আছেই, এখানে আরো 10 টু দি পাওয়ার 24 আসতেছে। তাহলে 24 আসলে আরো 100 যোগ 24 হয়ে যাবে, তাই না? 10 টু দি পাওয়ার 124, মানে 124টা শূন্য আসবে, 124টা শূন্য আসবে, বোঝা গেল? 124টা শূন্য আসবে। এই হচ্ছে গিয়ে পুরা বেসিকটা হচ্ছে এইভাবে আসে। তার মানে আমরা একটু উপরে চলে যাই, তাহলে উপরে চলে যাই, এইখানে আমরা তাইলে পাইলাম, এখানে 100টা ছিল আর এখানে আমরা 24টা পাইলাম। তাহলে মোট শূন্যের সংখ্যা কত হবে? মোট শূন্য এর সংখ্যা হবে, আমরা কি লিখবো? মোট শূন্যের সংখ্যা লিখবো 100 সাথে আরো 24টা যোগ করব, 124টা। আচ্ছা, এখন তো আমি তো বেসিকটা বুঝাইলাম, তাহলে এখানে মানে শর্টকাটে আমার কাজটা কি? শর্টকাটে আমার কাজটা হচ্ছে, আমি একটু শর্টকাটটা একটু দেখাই। শর্টকাটে কাজটা হচ্ছে আমার এখানে, এখানে আমি এখানে আমি শর্টকাটে কাজ হচ্ছে আমার, এখানে 100 পাইলাম, 100টা পাইলাম, আর ফ্যাক্টরিয়াল 100তে কতগুলো আছে, ফ্যাক্টরিয়াল 100তে কতগুলা ইয়ে আছে, ফ্যাক্টরিয়াল 100তে কতগুলো শূন্য আছে সেটা বের করার জন্য এখানে এই যে লিখছি আমি, এটা সংক্ষেপে আমি একটু দেখাই দিই। জাস্ট 100তে আমরা টোটাল কতগুলা 5 পাবো। তো 100কে আমরা হচ্ছে 5 দিয়ে ভাগ করব, তাই না? 5 দিয়ে ভাগ করব মানে 5 এর গুণিতক কতগুলা, তাহলে এখানে হচ্ছে 20টা, তাই না? 20টা। আবার হচ্ছে 100কে আমরা 25 এর গুণিতক কতগুলো আছে এটা তো বের করতে হবে, তাই না? তো 25 দিয়ে ভাগ করব, 4 পাবো, তাই না? বা এটাকে 25 দিয়ে ভাগ করার দরকার নাই, অ্যাকচুয়ালি আমরা এখানে 25 দিয়ে ভাগ করার দরকার নাই, এখানে আমার 100, অ্যাকচুয়ালি 100কে 5 দিয়ে ভাগ করলে 20 পাইলাম, এরপরে এই 20 কে আবার 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব, কত পাইলাম? 4, ঠিক আছে? তাহলে এই 20 আর 4 মানে এই ফ্যাক্টরিয়াল 100 তে যত থাকবে, ফ্যাক্টরিয়াল 100 তে কতগুলো শূন্য আছে এটা বের করার উপায় হচ্ছে ফ্যাক্টরিয়াল 100, এই 100 কে 5 দিয়ে ভাগ করতে হবে, আবার যা ভাগফল পাবো তাকে আবার 5 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পরে এই দুইটাকে যোগ করে দিতে হবে, 20 আর 4, ঠিক আছে? এটা লজিকটা আমি আশা করি বুঝাইতে পারছি যে কেন আমরা 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করব, এইখানে সংক্ষেপে আমরা হয়তো এই ম্যাথটা এইভাবে শিখে রাখি যে এইখানে শূন্য হচ্ছে টোটাল 100 ডিভাইডেড বাই 5 প্লাস এখানে 100 দিয়ে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 20, 20 ডিভাইডেড বাই 5, ঠিক আছে? তো এটা আসে কই থেকে? আসে হচ্ছে ওই যে 100 কে আমরা 5 দিয়ে ভাগ করে আমরা বাইর করি 5 এর গুণিতক। এরপরে আবার 100 কে আমরা 25 দিয়ে ভাগ করে, ওই 25 দিয়ে ভাগ করা মানেই হচ্ছে যে 20 কে 5 দিয়ে ভাগ করা, তাই না? 25 দিয়ে ভাগ করা মানেই ওই এখানে 20 পাইলে 20 কে 5 দিয়ে ভাগ করা, একই কথা। এরকম। তো এখানে এভাবে করে বাইর করি। তো এখন আমি যদি এটাকে আরেকটু আপনাদের জন্য আরেকটু হচ্ছে আমি এক্সটেন্ড করে বলি, যে আমি হচ্ছে ওইখানে যাব না, ওই এখানে 10 এর গুণিতক আকারে না দিয়ে আমি শুধুমাত্র ফ্যাক্টোরিয়াল, যেমন ফ্যাক্টোরিয়াল 120, ফ্যাক্টোরিয়াল 120, ফ্যাক্টোরিয়াল 120 এ কতটি শূন্য আছে এটা একটু করেন। তো ফ্যাক্টোরিয়াল 120 এ কতটি শূন্য থাকবে? ফ্যাক্টোরিয়াল 120 এ সংক্ষেপে বললে ফ্যাক্টোরিয়াল 120 কে 5 দিয়ে ভাগ করব, তাহলে 5 কত? 5 24 120, তাহলে 24 কে আবার 5 দিয়ে ভাগ করব, 24 কে আবার 5 দিয়ে ভাগ করব, ওই যে 25 এর গুণিতক বাইর হবে, কত হবে? 5 4 এ 20, তাই না? 5 4 এ 20, তারপরে 4 কে আবার হচ্ছে 4 কে 5 দিয়ে ভাগ করা তো যাবে না, তাই না? মানে যতক্ষণ পর্যন্ত এভাবে ভাগ করা যাবে আমরা ভাগ করে যাব, ভাগ করে আমরা এটাকে গুণ করে দিব, 24 আর 4 কত? 28, তাহলে 120 এ কতটা শূন্য আছে? 28টি শূন্য আছে। এখন আমি যদি বলি আপনি 120 আপনি ফ্যাক্টরিয়াল 1500 তে কতগুলা হচ্ছে শূন্য আছে, তো এটা হচ্ছে কিভাবে করবেন? ফ্যাক্টরিয়াল 1500 তে কতগুলা শূন্য আছে এটা বের করার জন্য প্রথমে 5 দিয়ে ভাগ করব, 5 3 5 15, 300। তারপরে কি করব? 300 কে 5 দিয়ে ভাগ করব, 300 কে 5 দিয়ে ভাগ করব, কত হবে? 5 6 30, হ্যাঁ? 60 হবে। তারপর 60 কে আবার 5 দিয়ে ভাগ করব। মানে এখানে লজিকটা কি? এখানে হচ্ছে প্রথমে 5 এর গুণিতক, তারপরে 25 এর গুণিতক, তারপরে আবার 25 ইনটু 5, 125 এর গুণিতক নিতে হবে। 125 এ কি হয়? 125 এ 5 ইনটু 5 ইনটু 5, 3টা 5 থাকে। ওই যে একটা 5 করে ধরতেছি এখানে। তারপরে এখানে আরো একটা 5 করে, যেগুলোতে 25 এর গুণিতক, সেখানে আরো একটা করে 5 পাবো আমরা। 60 টাতে এরকম পাবো 25 এর গুণিতক। তারপরে 125 এর গুণিতক পাবো এরকম কয়টা? 5 12 60। 12টা পাবো 125 এর গুণিতক। সেখানে তো 3টা করে 5 আছে। তো ওই 5টা নিতে হবে না আমার? আমি তো 2টা করে 5 হিসাব করছি। তারপরে 3টা করে 5 হিসাব করতে হবে। তারপরে আমি আবার 12 কে 5 দিয়ে ভাগ করব। ওইটা মানে কি? ওইটা মানে হচ্ছে 5 ইনটু 5 ইনটু 5, 125 ইনটু 5 মানে হচ্ছে 625। 625 এর গুণিতক। 625 মানে কি? 625 মানে 5 ইনটু 5 ইনটু 5 ইনটু 5। 4টা 5 আছে। 4টা 5 থাকলে এখানে 3টা করে নিলাম। আর একটা করে বাদ পড়ে গেল না? সেটা নিতে হবে না? সেটা ভাগ করে এভাবে নিব। 5 দুগুণে 10। ঠিক আছে? এরপরে 2 কে তো আর 5 দিয়ে ভাগ করা যাবে না। তো এখানে এটাকে যোগ করে দিব। 360 12 2, 360, 370 72, 374, 374টা। ফ্যাক্টোরিয়াল 1500 তে কতটা শূন্য আছে? 374টা। আশা করি আমি বুঝাইতে পারছি।